নির্বাচন আসার আগ পর্যন্ত, তফসিলের আগ পর্যন্ত নির্বাচন নিয়ে এক ধরনের শঙ্কা ছিল। আমরা দেখেছি সাধারণ মানুষের মধ্যে ছিল, অনেকে প্রশ্ন করতো নির্বাচন আদৌ হবে কিনা। এই শঙ্কা নিশ্চয়ই আপনার পর্যন্ত এসেছে, সেটি আসলে কেটেছে কিনা নির্বাচন নিয়ে শঙ্কাটা? এই শঙ্কাটা কখনোই ছিল না, এই শঙ্কাটা কখনোই ছিল না। চিফ অ্যাডভাইজার তার ভাষণে প্রথমে বলেছেন যে এটা একটা টাইম লাইন, বিগার টাইম লাইন দিয়েছেন, তারপরে আস্তে আস্তে উনি একদম এক্সাক্ট টাইম বলেছেন যে মিড ফেব্রুয়ারির আগে হবে, তারপরে উনি এসে একটা ইয়ে দিলেন। কিন্তু এই যে জনগণের মধ্যে শঙ্কাটা তৈরি করেছে আওয়ামী লীগের কিছু দোসর, হ্যাঁ, এই লোকগুলো এই কাজগুলো করেছেন। তারা খুবই ওয়েল অর্কেস্ট্রেটেড ওয়েতে টিভিতে, ইউটিউবে যে বলেছেন দেখেন ইলেকশন হবেন কিনা। আর যে লোক কিছু কিছু লোকের আছে না পাওয়ার বেদনা, আমি পেলাম না কিছু এই গভর্নমেন্টের থেকে, ওরাও এই ধরনের মানে এক ধরনের কনফিউশন তৈরি করে তারা আসলে মাঠের থেকে কিছু ওই যেটা ইদানিং যেটা বলে যে ভিউ কামানো যায় কিনা, এই কাজগুলো করছেন। কিন্তু প্রথম থেকে আমরা বারবার বলছি ইলেকশন ফেব্রুয়ারির 15 তারিখের মধ্যেই হবে। আপনি দেখেন কত মাস ধরে একই কথা বলছি। পরে যখন ডেট ঘোষণা করলো তখনও আমরা কি কখনো একটি বারের জন্য বিচ্ছিত হয়েছি? একটি বারের জন্য তো বিচ্ছিত হয়নি। কিন্তু তারপরেও আপনি সোকল, এদের মধ্যে আবার সোকল সিনিয়র জার্নালিস্টও আছেন, তারাও এই কনফিউশনগুলো ছড়ান। এখনো আপনি দেখবেন, আপনি যদি এখনই ইউটিউব খুলেন উনি বলবেন দেখেন ইলেকশন হয় কিনা, এই টাইপের কথাবার্তা। মানে উনি একটা সস্তা হাততালি পেতে চান এটা করে, বা কিছু ভিউ কামাতে চান।